Karo, any idea about aptitude test? Do you have any idea about aptitude test? Hello, students. Hello. Hello. কেউ একটা কেউ রেসপন্স করো। Yes, sir. কি জানো? হ্যালো, হ্যালো। Yes, sir. হ্যাঁ, আমার সঙ্গে একটু ইন্টারঅ্যাক্ট করতে হবে তো, নাহলে হবে কি করে? Okay, sir. নাহলে আমি তো বুঝবো কি করে, কে বুঝতে পারছি না। We have some mathematics portion, some reasoning, mathematics or aptitude. Reasoning. Achha. Chalo, today we'll start from mathematics portion. Do you know what are the chapters to cover the total aptitude test? Any idea? The board is visible. Hello. Yes, sir. Okay. Each chapter is a basic chapter. These are the basic chapters to cover the total syllabus. তোমাদের এক্সামটা আছে after 7 days, তাই তো? হ্যালো, হ্যালো, তোমাদের এক্সাম কবে আছে? Sir, হ্যালো স্যার, হ্যালো স্যার, এখন ডেটটা ফিক্স হয়নি। আমি প্রিন্সিপাল স্যার বলছি, এখনো ডেটটা ফিক্স হয়নি, কিন্তু ওই 10-12 ডেজ এর মধ্যে ম্যাক্সিমাম, মানে একটা প্রবাবল ডেট আর কি। ঠিক আছে? Okay, probable date is 10 to 12. So we have some times to cover all the syllabus. স্যার 12 তারিখে আছে এক্সাম, 12 তারিখ আর 13 তারিখ।
today is 6 আচ্ছা ঠিক আছে আমি ধরে নিচ্ছি 7 days আছে বা 6 days আছে including today we have 6 more days so আমরা ট্রাই করব যে যতটা বেশি করার এইটুকু টাইমের মধ্যে এরপরে আরো এক্সাম থাকবে স্টার্ট তো করতেই হবে ঠিক আছে এটা হলো ম্যাথের সিলেবাস ঠিক একই রকম ভাবে রিজনিং এরও সিলেবাস আছে ডিআই এরও সিলেবাস আছে ঠিক আছে কিন্তু আনটিল আনলেস যতক্ষণ না ম্যাথের এই বিশেষ করে এই এত পোরশনটুকু যতক্ষণ না কভার করছি ততক্ষণ আমরা ডিআই বা করতে পারবো না এদিকে আরেকটা ম্যাথের চ্যাপ্টার আছে সেট থিওরি সেটা না হলে রিজনিং এর অসুবিধা হবে বা সিকোয়েন্স যখন করতে যাব তখন আমাদের ক্যালকুলেশনের রেশিওর বেসিক নলেজটা লাগবে তো ওই যে স্টার্টিং এ আমরা ম্যাথের কিছুটা পোরশন করে নিই তারপরে আমরা ডিআই রিজনিংটা শিফট করব ঠিক আছে ম্যাথ রিজনিং ডিআই এলআর সমস্তটাই আমরা করব কিন্তু স্টেপ বাই স্টেপ করব ঠিক আছে আচ্ছা একদম স্টার্টিং চ্যাপ্টার দিস ইজ দ্য বেসিক চ্যাপ্টার্স ratio proportion I think all of you know about the ratio and proportion hello students এই রেসপন্স না করলে আমি করব কি করে someone should respond hello is it audible হ্যাঁ স্যার বলুন হ্যাঁ আমার সাথে কথা বললে মানে রেসপন্ড না করলে আমি বুঝবো কি করে আমি কাকে বোঝাচ্ছি যখন আমি জিজ্ঞাসা করবো তখন আনমিউট করবে আবার যখন কমপ্লিট হয়ে যাবে কথা বলা তারপরে মিউট হয়ে যাবে কিন্তু আমার সাথে কথা বলতে হবে নাহলে আমি বুঝবো কি করে ওকে স্যার রেসপন্স করো এরকম মাঝে মাঝে রেসপন্স না করলে তার মধ্যে এটা অ্যাপটি ক্লাস রেসপন্স আমার সঙ্গে করতেই হবে নাহলে তোমরাও বুঝতে পারবে না আমিও পড়াতে পারবো না ওকে স্যার ঠিক আছে আচ্ছা ratio what is the about what is the ratio what is the about ratio what is the meaning of ratio any idea স্যার একটা ফ্র্যাকশন কে বোঝায় একটা মানে ফ্র্যাকশন কে বোঝায় আর হ্যাঁ রেশিও মিন্স অফ ফ্র্যাকশন ঠিক আছে আর ছোটবেলা থেকে দেখে এসেছি a is to b this is the representation of ratio a is to b then a is to b what are the other meanings or you can say a by b কেউ একটা বললে যে fraction a by b this is also ratio actual meaning টা কি ইয়েস স্যার actual meaning টা কি কেন রেশিও করি স্যার দুটো নাম্বারের কম্প্যারিজন গুড দুটো না তার বেশিও হতে পারে আমরা a to b to c ও তো করতে পারি ঠিক আছে তাহলে at least আমাদের দুটো নাম্বারের প্রয়োজন হয় ঠিক আছে তো ratio means comparison between two or more similar items এই similar ওয়ার্ডটা মাথায় রাখবে why it is similar আমি কারো এজের সঙ্গে কারো এজেরই আমি কম্পেয়ার করতে পারবো কারো এজের সঙ্গে কারো ওয়েট কম্পেয়ার করব না ঠিক আছে কোয়ান্টিটির সঙ্গে কোয়ান্টিটি আমি কম্পেয়ার করব কোয়ান্টিটির সঙ্গে প্রাইসের কম্পেয়ার করব না ঠিক আছে তো সেই কারণে সিমিলার টু অর মোর সিমিলার কম্প্যারিজন বিটুইন টু অর মোর সিমিলার আইটেম দ্যাট ইজ কল্ড রেশিও দেন হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ দ্য রেশিও কিছু আইডিয়া এই প্রপার্টিজ গুলো আমাদের ম্যাথ করতে গিয়ে ইউজ করতে হবে a by b is equals to c by d from this relation we can easily write that ad equals to bc then what are the other properties d by a equal to d by c similarly a by c
is A by C is equals to B by D. A plus B by B equal to C plus D by D. এই প্রপার্টিজ গুলো জানা আছে? স্যার 4 নাম্বার লাস্টেরটা ভুলে গেছিলাম, তো এখন এই লাস্টেরটা জানলাম। লাস্টেরটা জানা? লাস্টেরটা ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি, এখন দেখলাম। আচ্ছা, নামগুলো কারো মনে আছে? যদি নামগুলো আমাদের কাছে ফ্যাক্টর না, তাহলে নামগুলো জেনে রাখাটা ভালো। স্যার 4 নম্বরটা তো মানে যোগ ভাগ প্রক্রিয়া মনে হয়। শুধু যোগ প্রক্রিয়া। আচ্ছা, সবাই কি যোগ বেঙ্গলি মিডিয়াম? সবাই কি বেঙ্গলি মিডিয়াম? ইংলিশ মিডিয়াম কেউ নেই? যেটা খুশি করাতে পারেন, অসুবিধা নেই। বেঙ্গলি নামগুলো ইউজ করো না, কারণ তুমি কোশ্চেন কিন্তু আর বেঙ্গলিতে পাবে না। হ্যাঁ, সব ইংলিশ নামগুলোতেই পাবে। আচ্ছা, আমি নামগুলো বলে বলে আসছি, ঠিক আছে? দিস ইজ নর্মাল রেশিও B by A equal to D by C. B by A D by C. কে বলতে পারবে এর নাম? এটা স্যার ইনভার্স তো? ইনভার্স এখানে বলে, এখানে ইনভার্টেন্ডো। This is alternando. This is componendo. ঠিক আছে? এটার নাম ডিভিডেন্ডো। কি হলো, কেটে গেল কেন? হ্যালো 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 স্যার। Sir, you are audible. হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্যার, হঠাৎ you করে are audible? আমারটা কেটে গেল। না স্যার, এটা টেকনিক্যাল কিছু একটা হয়েছিল বলে ফট করে কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। আমি ওই জন্য হ্যাঁ। আবার স্টার্ট করে দিয়েছি স্যার। প্লিজ হ্যাঁ। কন্টিনিউ স্যার। হ্যাঁ, ঠিক আছে। ও সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স স্যার। নো, ইটস ওকে। থ্যাংক ইউ স্যার। Componendo and dividendo. Clear? Achha. Now, if A by B, sorry, X by A equal to Y by B equal to Z by C, then we can write X is to Y is to Z is equals to A is to B is to C. ঠিক আছে? X is to Y is to Z is equals to A is to B is to C.
x plus y plus z divided by a plus b plus c. This property is known as addendo. ঠিক আছে? Clear? Now, if a is to b equal to 2 is to 3, b is to c is equals to 4 is to 5. Can anyone say what is the value of a is to b is to c? কেউ বলতে পারবে what is a is to b is to c? হ্যালো, কি একজন যে দু তিনজন রেসপন্ড করছিল? হ্যালো, হ্যালো, হ্যালো স্যার, অ্যাকচুয়ালি মানে সাউন্ডটা না একটু একটু দেরিতে আসে, তো ওই কারণে একটু রেসপন্স করতে একটু দেরি হয়। আচ্ছা সাউন্ডে দেরি হচ্ছে মানে নেটওয়ার্ক ইস্যুর জন্য? হ্যাঁ স্যার, একটু দেরিতে আসে। আচ্ছা ঠিক আছে, দেরিতে আসছে কিন্তু আমার সঙ্গে রেসপন্ড করো। আমি তো এটা অ্যাপটি করাচ্ছি, আমি কোশ্চেন করবো তোমরা আনসার দেবে, না নাহলে লাভ কি? এখানে তো আমার বলার মতন কিছু নেই। আমি শর্টকাট ওয়ে গুলো টেকনিক গুলো দেখাবো, তারপরে আমি কিছু অঙ্ক করতে দেবো বা বলবো, আমি দু একটা করবো, তোমরা আমি দেবো, তোমরা করবে, তাহলে না বুঝতে পারবো যে তোমরা বুঝেছো। আর এখানে ফর্মুলা লেখার মতন কিছু নেই, কিছু শর্টকাট টেকনিক অবশ্যই আছে, সেই শর্টকাট টেকনিক গুলো আমি দেখাবো। কিন্তু আমার সাথে ইন্টারেক্ট করতে হবে, তা নাহলে ক্লাসে নিয়ে কোনো লাভ নেই। চুপচাপ বসে থেকে অ্যাটেন্ড হয় চুপচাপ, এখানে অ্যাটেন্ডেন্সের ব্যাপার নেই। ওকে স্যার। ঠিক আছে, যে যা পারবে আমাকে ইন্টারেক্ট করো, মানে ভুল হোক ঠিক হোক আমি আছি তো, ভুল হলে আমি ঠিক করে দেবো তো। স্যার এই যে এখানে করছিলাম H2B=2:3 যেটা আছে সেটা আমি A/B ধরেছি, দেন আরেকটা ধরেছি B/C, মানে 2:3, আর আরেকটা হচ্ছে =4/5 বার করতে হবে H2B/C এর মান, তাই তো? এটাকে লিখলে 2/3 আর B/C কে লিখলে 4/5 এরকম লিখেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম লিখেছি। দেন তারপরে এখনো অব্দি কিছু করিনি। তারপরে কি করে করতে হয়? ওটাকে ভাবে লিখেছি 2/3 = 4/5 লিখেছি। কেন ভাই 2/3 = 4/5 কোনো তো ইকুয়াল বলা নেই। আমাকে বলেছে A/B = B/C, সেটা তো given না। Only A/B and B/C are given. A/B is 2:3 and B/C is 4:5. Then we have to calculate the value of A/B/C. আচ্ছা, না স্যার এটা পারবো না। আচ্ছা, তোমরা ছোটবেলায় যেটা শিখেছিলে, here B is 3 but here B is 4, then the LCM of 3 and 4 is 12, তাই তো? 3 আর 4 এর LCM করতে পারো তো? LCM of 2 and 4 is 3 and 4 is 12, তাহলে আমার টার্গেট হবে এখানে 12 আনা, দুটো জায়গাতে 12 আনা। কি করে পারবো? এটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, if we multiply in the denominator we must multiply in the numerator, that is this one is 8/12. Similar logic, 3 দিয়ে multiply করলে 12 হবে, this one is 12, then denominator of 3 দিয়ে multiply করো, this one is also 12. ঠিক আছে, তাহলে দুই জায়গাতে B12 হয়েছে। then A/B/C is 8:12:15. clear? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবার Yes, বুঝতে sir. পেরেছি। ছোটবেলায় এরকম শিখেছিলাম, তাই তো? ক্লাস 6-7 যখন রেশিও করেছিলে তখন এই জিনিসগুলো আমরা শিখেছিলাম না। আমরা এখানে শর্টকাট লজিক শিখবো। দেন হোয়াট ইজ দ্য শর্টকাট? দেখো,
এত কিছু করতে হবে না, শর্টকাটটা আরো ছোট। কি করে শর্টকাট আসবে? এই 4 ইন্টু এই লজিক, এই লজিক, এই লজিক, 4 2s are 8, 3 4s are 12, 3 5s are 15। দেখো এসছে তোমাদের 8 is to 12 is to 15। আমি এই যে হ্যাঁ স্যার। নোটগুলো ডিরেকশনটা যেটা দিলাম 4 into 2 এই স্ট্রেটটা ড্র করলাম, that 2 into 4 8 ক্রস 3 into ক্রস মানে দিস ক্রস only 3 into 4 12, আবার এই স্ট্রেট মানে 3 into 5 15। This is the shortcut logic। তাহলে আমি একটা দিই, তোমরা বলো দেখি। P is to Q, 8 is to 9, Q is to R, 7 is to 5, then P is to Q is to R। কি হবে? P is to Q is to R। Sir, 56, 56, 63, 45. 63, 45. 8 into 7 56, 9 into 7 63, 9 into 5 45। ক্লিয়ার প্রথমে? তাহলে সিম্বলটা হলো এরকম, এই 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 প্যাটার্নটা মনে রাখবে। দিস স্ট্রেট মানে হলো এই টোটালটা মাল্টিপ্লাই, এই দুটো মাল্টিপ্লাই, দিস ডায়াগোনাল তার মানে 7 into 9 again straight, then 5 9 is to 5। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যদি এটা চারটে হয়, A is to B is A is to B is 2 is to 3, B is to C is 4 is to 5, C is to D is 7 is to 8, then A is to B is to C is to D। Clear? Then what is the shortcut? Straight, diamond, half diamond, দেখ এই প্যাটার্ন অনুযায়ী করছি। স্ট্রেট তার মানে 2 into 4 into 7, 2 into 4 into 7 is 2, এই ডায়াগ্রাম তার মানে 3 4 7 is 2, এই ডায়াগ্রাম তার মানে 3 5 7 straight, 3 5 8। দেখা তো কারো বুঝতে অসুবিধা হলো কিনা? আমি যে প্যাটার্নটা ড্র করলাম সেই প্যাটার্ন অনুযায়ী লেখা গেল কিনা? হ্যাঁ স্যার, প্যাটার্ন অনুযায়ী আছে। ঠিক আছে, এই প্যাটার্ন অনুযায়ী ক্যালকুলেট করে দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য A is to B is to C is to D। এবার ক্যালকুলেট করে যাবে, যদি ক্যান্সেল হয়, ক্যান্সেল কিছু আছে 3 3 3 এখানে নেই, 2 4 না হবে না, কিছু ক্যান্সেল হবে না। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট 4 2 যা 8 56, 12 84, 15 105,
120. This is the answer. Then A is to B is to C is to D is 56 is to 84 is to 105 is to 120. Clear? A is to B is 3 is to 4. B is to C is 8 is to 9. Find A is to C. Answer? Anyone? What is the value of A is to C? Twenty-four is to The 36. 20 যদি বি 24 is to 36 হবে 24 is to 36. হ্যালো Yes. 24 is to 36. 3 8 হ্যাঁ are স্যার 24. 24 3 8 are 24. Or 4 9 are 36. এই তো? হ্যাঁ স্যার 12 দিয়ে cancel করলে 2 is to 3. হ্যাঁ স্যার Very good. এটা একটা way. Another way, we know A by B is 3 by 4 and B by C that is 8 by 9. এটা given. এখানে যদি মাল্টিপ্লাই করি এখানে যদি মাল্টিপ্লাই করি this is another technique. For this sum this is the shortest technique. কিন্তু আবার এখানে দুটো আছে বলে তাই তিনটে বা চারটে থাকে তাহলে আমার এই লজিকটা মাথায় লাগাতে হবে এই লজিকটা মাথায় রাখতে হবে এই লজিকটাতে আরো তাড়াতাড়ি হবে তখন যখন মোর দ্যান 2 আইটেম থাকবে ঠিক আছে নাও সবার ক্লিয়ার এটা Yes, sir. নেক্সট
ঠিক আছে। Two A equal to 3B equal to 4C. Then A is to B is to C. Hello? Answer. স্যার ফার্স্টে কি ওই 2, 3 আর 4 এর এলসিএম করতে হবে? হ্যাঁ করতে হবে, ঠিক তাই। 2, 3, 4 এর LCM। আমি এখানে একটা প্রপার্টিজ তারপরে লিখেছি। হ্যাঁ তারপরে তারপরে স্যার এলসিএম পর যেটা হবে মানে এলসিএম করার পরে আবার সেটা এলসিএম আবার কি ওই যে এলসিএমটা বেরোবে মানে এই তিনটের যেই বেরোবে সেটা থেকে এই মানে এগুলো কি ইসে করতে হবে এটাই মানে আমাদের কি একটা প্রপার্টিজ x বাই a y বাই b কি ইকুয়াল বলবো টু ওই z। আগেরটাতে যেমন করলাম না a is to b হুম ইয়েস। এই এখানে আমি ফর্মুলা লিখেছিলাম, প্রপার্টিজ লিখেছিলাম। if x by a equal to y by b equal to z by c, then x is to y is to z is equals to a is to b is to c। লিখলাম তো, এখানে দেখো একটা ফর্মুলা লিখেছি এটা। হ্যালো হ্যালো, কি কথা বলছি আমার সঙ্গে হ্যাঁ রেশমি স্যার না? বলুন হ্যাঁ না এখানে এই ফর্মুলা আমি হ্যাঁ নাম কি? স্যার মৌমি আচ্ছা মৌমি। হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এটার আনসার হবে তাহলে স্যার এটার আনসার হবে মানে এটা এলসিএম করার পরে এটার আনসার হবে হচ্ছে 6a মানে a হবে হচ্ছে 6 b হবে 4 আর c হবে 3 গুড। কারণ 6 2 যা 12 এর জন্য 6 হ্যাঁ স্যার 12 বেরোচ্ছে এলসিএম তো 6 2 যা 12 এর জন্য 6 হবে হ্যাঁ হ্যাঁ স্যার আর হচ্ছে 4 3 যা 12 এর জন্য 4 হবে আর 3 4 যা 12 এর জন্য 3 হবে হ্যাঁ অত অত চিন্তা করবো না, আমরা কি করব, এটাকে 12 দিয়ে ডিভাইড করব, এটাকে 12 দিয়ে ডিভাইড করব, এটাকে 12 দিয়ে ডিভাইড করব। হ্যাঁ স্যার তিনটেকে 12 দিয়ে ডিভাইড করে যেটা বেরোবে সেটাই টু বি এক্স্যাক্টলি এলসিএম করে 12 পেয়েছি, এবার 12 দিয়ে সবাইকে ডিভাইড করব। দেন 6 4 হ্যাঁ 3 স্যার a is to b is to c। এবার আগে এই প্রপার্টিতে পড়লো x by a y by b z by c, তার মানে x is to y is to z equals to 6 is to 4 is to 3। এটা आंसर। আমরা কম্পেয়ার করব x y z, এখানে a b c আছে, ব্যাপারটা একই। ক্লিয়ার? তাহলে যা এলসিএম হবে সেটাতে ডিভাইড করে দিলেই চলে আসবে।
answer. Anyone answer me? কত আনসার কত? কেউ বলতে পারবেন আনসার? 29:22. 29:22. 29:22. Correct. Simply x equals to 5, y equals to 2. 8 into 5 plus 9 into 2. This to 8 is to 8 into 5 plus 9 into 2. 40 plus 18, 58. 40 plus, sorry, 2 into 40 plus 4, 44. 2 দিয়ে cancel করলে 29:22. Clear প্রত্যেকে? হ্যাঁ, কি বলছো বলো? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, গুড। Ratio of three numbers is 3:4:5, and sum of their squares is 1250. Then find the sum of the numbers.
হ্যালো, হ্যালো, what is the answer? হ্যাঁ স্যার একটু ট্রাই করছি। আচ্ছা, করো, ট্রাই করো। বাকিরা আমি খালি দুজনের আওয়াজই শুনতে পাচ্ছি, বাকিরা সবাই চুপ। সবার কি মাইক্রোফোন খারাপ না নেটওয়ার্কের প্রবলেম? বাকিরা কেউ কি ট্রাই করছে? হ্যাঁ স্যার করছি। এতক্ষণ তো লাগে না। তুমি চ্যাট বক্সে লেখো, চ্যাট বক্সে লেখো। হ্যালো, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলো বলো বলো। স্যার 60 হবে, 60 হবে স্যার। 60? আচ্ছা, তুমি চট করে ধরলে কি করে? দেখো, তিন। লজিক দেখো, when the হ্যাঁ numbers স্যার, are স্যার in ratio 3:4:5, then we assume 3x 4x তিনটে আমি এই 3x 4x and 5x are the numbers. 3x। হ্যাঁ স্যার বলুন। 3x 4x 5x are the numbers. Then sum of the squares of the numbers, that 3x square plus 4x square. হ্যাঁ স্যার আমরা 3x 4x আর 5x করে স্কোয়ার করব প্লাস যে সেগুলো সেটা আমরা 1250. Good, very good. That is 3x square plus 4x square plus 5x square. This one is equals to 1250. The 3x square. হ্যাঁ স্যার 9, 16 plus 25. 50x square is equals to 1250. Then x square is equals to 1250 by 50. 25. Then 1250 x equals to 5. Here x equals to 5. If x equals to 5, then sum of the numbers. Sum of the numbers means 3x হ্যাঁ plus স্যার 5x is 12x. The 12 into 5 is 60. এই তিনটে হ্যাঁ, তিনটাকে অ্যাড করলে যা আসবে। তিনটেকে অ্যাড করতে হবে, সাম করতে হবে। প্লাস 5x স্কোয়ার স্যার। তারপরে এগুলো স্কোয়ার করে
ঠিক আছে, বুঝে গেছি। তোমার নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ স্যার, দিতে হবে 9 প্লাস 16x Calculate this one. ঠিক আছে, if a plus b as a p আমি বলে, আচ্ছা ও এখনো ঢোকেনি, ঠিক আছে বাকিটা করো। a plus b is to b plus c is to c plus a, which is equals to 6 is to 7 is to 8, and a plus b plus c 4 is equal to 14. Then calculate c. Momi, now it is visible. You? Yes sir. না স্যার এখনো আমার কাছে স্ক্রিন আসেনি। তাহলে নেটওয়ার্কে কিছু সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি প্রম্পট করে যাচ্ছি, ঠিক আছে। ওকে। দেখো, a plus b is to b plus c is to c plus a equal to 6 is to 7 is to 8, and a plus b plus c equals to 14. Hello? Yes sir. A plus b plus c equal to 14. Then calculate Yes, sir. c, or find the value of c. But shortcut is that a plus b equals to suppose 6k, b plus c is equals to 7k, c plus a, this one is equals to 8k. If we add three equations, then we will get the a plus b plus c is equal to 8, 15, 21k. Clear? But a plus b plus c is equal to 14, which is given. 2 into 14 equal to 21k, k equal to 2 into 14 by 21. আচ্ছা, নিচটা দেখা যাচ্ছে না। ওকে, k equal to 2 into 14 by 21. 14 দিয়ে ক্যান্সেল, 7 দিয়ে ক্যান্সেল করলে 2, 7 দিয়ে ক্যান্সেল করলে 3, 3 is 4 by 3, k equal to 4 by 3. Clear? Then if k equal to 4 by 3, then a plus b equal to 6k, 6 into 4 by 3, that means 3 to the 6, 8. But here it is given a plus b is a plus b plus c equal to 14, and a plus b
this one is equals to 8. Then 8 plus c equal to 14, c equal to 6. দেখো তো সবার হলো কিনা, ক্লিয়ার হয়েছে কিনা, কারো কোনো কনফিউশন থাকলে বলে ফেলো। হ্যাঁ স্যার ক্লিয়ার। বাকিরা কেউ তো কোনো রেসপন্স করছে না, আমি খালি 2-3 জনের আওয়াজ খালি পাচ্ছি। হ্যালো, সবারই নেটওয়ার্ক প্রবলেম। এই 21-22 জন দেখতে পাচ্ছি, 2-3 জন বাদে 18 জনের নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, কেউ এখানে ইয়েস স্যার ক্লিয়ার। আচ্ছা রেশমি, এটা আমি দেখতে পাচ্ছি, মৌমি, রেশমি, পিউ, এই তিনটে নামই আমি খালি দেখতে পাচ্ছি, মানে রেসপন্স করছে। প্রথম একটি ছেলে কি নাম ছিল ভুলে গেলাম, সে রেসপন্স করছিল, তারপরে আর নেই। বিদিশা হিয়ার, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছে, সবাই চুপচাপ, মানে আমি ধরে নিচ্ছি সবাই ক্লিয়ার। কেউ যদি করো আমাকে প্রবলেম না বলে, তাহলে আমি বুঝবো কি করে? ক্লিয়ার স্যার। সবাই চ্যাট বক্সে 2-4 জন লিখছে কেন, মানে এমনি মাইক্রোফোনে বলতে কি হচ্ছে, সমস্যা হচ্ছে? অঙ্ক করতে করতে চ্যাট বক্স দেখা তো মুশকিল। যাই হোক, ঠিক আছে। আচ্ছা স্যার, হ্যালো, হ্যালো, শুভ্র স্যার, হ্যাঁ স্যার। হ্যালো, কে বলছে বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, এটা ক্লিয়ার স্যার। আচ্ছা, এটা ক্লিয়ার তাই তো? তাহলে দিস ইজ দ্য বেসিক অ্যাবাউট দ্য রেশিও এন্ড প্রপোর্শন। রেশিও প্রপোর্শনে এই যে আমি প্রপার্টিজ গুলো বললাম, আর এই যে ফর্মুলা গুলো লিখলাম, আর কিছু সামস করে দিলাম, যে কি করে সলভ করে, টেকনিক। আশা করি তোমরা এবার প্র্যাকটিস, তোমরা ভালো কথা, তোমরা প্র্যাকটিস কোথা থেকে করছো? প্র্যাকটিস কি আদৌ করছো? প্র্যাকটিস কি আদৌ করছো? না স্যার। কোথা থেকে করছো? স্যার প্র্যাকটিস করছি না স্যার। তো প্র্যাকটিস করছোই না? না, করব। কবে? অ্যাকচুয়ালি স্যার আমি একটুখানি বিজি ছিলাম তো কয়েকদিন, ওই জন্য। আমি আমি করব, এই এখনো তো 6-7 দিন আছে, তার মধ্যেই করব। একটুখানি ইউটিউব দেখতে হবে, দেখে আস্তে আস্তে করব স্যার। আমি একটা সাইট বলে দিচ্ছি। হ্যাঁ স্যার বলুন। সবাই জানো, indiabase.com।
আরো আছে। হ্যাঁ স্যার, নাম শুনেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা জানো তাই তো? হ্যালো, স্যার, হ্যালো স্যার, ইন্ডিয়া। ইন্ডিয়া বিক্স, BIX, indiabix.com। স্যার আরো আছে না স্যার? আরো অনেক আছে, আরো অনেক আছে। এটাতে খুব ইজি আছে, মানে একদম বিগিনার্স লেভেলের জন্য এটা ইজি। আরো অনেক আছে, অলিভ বোর্ড আছে, আরো আমি নাম বলে দেবো। ইনিশিয়ালি এই সাইটটা থেকে প্র্যাকটিস করো, কোনো দরকার নেই বই নেওয়ার। আর সবচেয়ে বড় ব্যাপার এই সাইটটাতে চ্যাপ্টার ওয়াইজও আছে আর টোটাল প্র্যাকটিস সেটও আছে। তোমরা ইনিশিয়ালি চ্যাপ্টার ওয়াইজ করো, কারণ এখন মিক্স যেটা রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে, সেটা পারবে না, সেখানে অনেক কিছু, অনেক চ্যাপ্টার মিক্স করে আছে। তো স্টার্টিংটা তোমরা এটা দিয়ে করো। আজকে যে আমি রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা করে দিলাম, তো এই চ্যাপ্টারটা তুমি ওই থেকে, ওই সাইট থেকে করো। ওখানে দেখবে সাইড চ্যাপ্টার অনুযায়ী সাম দিয়ে দেওয়া আছে, একটা চ্যাপ্টার থেকে 15-20 সামস করে আছে। প্র্যাকটিস করো তাহলে যাবে। এই কয়েকদিনে আমি কয়েকটা চ্যাপ্টার করিয়ে দেবো, তারপরে তোমরা ওখানে ফুল প্র্যাকটিস সেট আছে, ফুল প্র্যাকটিস সেট করো, তাহলে দেখবে স্পিড আসবে। ঠিক আছে? হ্যালো, ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা আচ্ছা। কালকে তোমাদের ক্লাস কখন নেব বলো? এক মিনিট শিডিউলটা দেখে নেব। স্যার এই টাইমটায় তো মানে বাকি দিনগুলোতে আমাদের একটু ওই না, এই টাইমটা আজকে আমি স্টার্ট করছি, এই টাইমটা আমি নেব না। ওয়ার্কশপের তো কাজ থাকে স্যার, ওই মানে ওয়ার্কশপের তো আরেকটা পাইথন আমরা শিখছি, তো ওখানে এরকম ক্লাস থাকে স্যার, ওই জন্য ঠিক আছে, আজকে এই নিয়েছি, টাইমটা। আমি আজকে সানডে নিয়েছি, কালকে এরকম নেবো। তোমাদের ওয়ার্কশপ কটা থেকে কটা থাকে? ওই পাইথনের ওয়ার্কশপটা থাকে স্যার 6টা দিয়ে 8টা অবধি। পাইথনের ওয়ার্কশপ থেকে 6টা থেকে 8টা। আটটা কিংবা 7:45 অবধি। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি যদি 5টা থেকে 6টা ক্লাস নিই, 1 ঘন্টা 5টা থেকে 6টা। হ্যাঁ স্যার, আপনি যা ভালো বুঝবেন। সকালে কালকে সকালের দিকে নিলেও হবে, কালকে তো আমাদের ছুটিই থাকে। কালকে তোমাদের ছুটি থাকে? হ্যাঁ স্যার, কালকে সকালের টাইমটা আমাদের ছুটি থাকে, কালকে সোমবার তো। স্যার এটা জয়ন্ত স্যার, আমি শুভ স্যার কথা বলছিলাম একটু। স্যার বলছি কি কালকে হ্যাঁ আমি আপনাকে দিলাম, হ্যাঁ বলুন। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, আমি একটা ফোনের জন্য আমি একটু বেরিয়ে গেছিলাম স্যার। বলছি কালকে স্যার সকালবেলা 11:30 থেকে আর আপনার কি বলে 1টা থেকে না দুটো আপনার গ্রুমিং ক্লাস অলরেডি স্যার শিডিউলড হয়ে আছে। আর ওকে, কালকে স্যার সন্ধেবেলাতে পাইথনের ওয়ার্কশপটা হবে না স্যার। পাইথনের আচ্ছা। ওয়ার্কশপ যেটা স্টুডেন্টরা বলছে সেটা আবার স্যার মঙ্গলবার হবে। কালকের দিনটা ওটা অফ আছে স্যার, আপনি কালকে সন্ধেবেলা 6টা থেকে করাতেই পারেন স্যার। না না, আমি 5টা থেকে 6টা নেবো বলছি। 5টা থেকে 6টা নেবেন স্যার? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে স্যার, কোনো ব্যাপার নয় স্যার। মানে কালকে একটা ওয়ার্কশপ হবে যেটা স্যার রোবোটিক্স এর উপর হচ্ছে, সেটা আপনার 3টে থেকে 4:30 শেষ হয়ে যাচ্ছে স্যার। 5টা থেকে ঠিক তো আছে, স্যার ইজিলি আপনি স্টুডেন্টরা জয়েন করতে পারবে স্যার আপনার কাছে। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধে? না স্যার, 5টা থেকে 6টা ওকে। 5 PM to 6 PM তাহলে কনফার্ম কালকে। আর আরেকটা কথা, তোমাদের কি সবাই এরকম চুপচাপ থাকো? এই 2-4 জন বাদ দিয়ে কেউ ইন্টারেক্ট করো না, কোনো ক্লাসই করো না নাকি? স্যার আমার কিন্তু অনুদীপ ফাউন্ডেশনে ক্লাস থাকে 4:30 থেকে 6টা, সোম, বৃহস্পতি আর শুক্র। এই তো,
আচ্ছা, আমি দেখিনি আমার শিডিউলটা। এটা পসিবল? (6:30 to 7:30) is it possible to all? So 7:30 PM না AM? AM PM, আরে বাবা, PM না, হ্যাঁ হ্যাঁ Okay, sir. 7:30 AM আমি উঠতে পারবো, আমি উঠি। তোরা আর্লি রাইজার কি? তুমি সকালবেলা উঠতে পারবি? স্যার আমি উঠে যাই। স্যার আমি উঠে যাই। হ্যাঁ স্যার, স্যার জিম থাকে স্যার, হবে না। আচ্ছা ঠিক আছে। স্টুডেন্টসরা স্যার যেটা জিজ্ঞাসা 6:30 করছেন to সবাই স্যার 7:30 স্যার প্রবলেম নেই কোনো। ঠিক আছে, তাহলে এটা ফিক্স করলাম স্যার। স্যার এটাই- 6:30 to শুরু স্যার, 6:30 to 7:30। আচ্ছা স্যার 6:30 to 7:30টা স্যার কালকের দিনটা রইলো, কিন্তু স্যার মঙ্গলবার দিন থেকে টিউসডেটা তাহলে আমি কালকে আবার ডিসাইড করে বলে দেবো। ওকে স্যার শিওর। এখানে অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে, এই হচ্ছে, তো কালকেরটা করে নিই এটা, তারপরে আমি আবার টিউসডে ক্লাস শিডিউলটা আবার পরে কালকে বলে দেবো। শিওর স্যার ঠিক আছে। আর এই স্টুডেন্ট গুলোকে একটু বলবেন রেসপন্স করতে, এইভাবে দু তিনজন বাদে কেউ কোনো কথাই বলে না। এক্স্যাক্টলি, যে স্টুডেন্টসরা তোমরা স্যার দেখো, স্যার এতবার করে তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করছেন, তা তোমরা যদি স্যারের ইন্টারাকশনে যদি পার্টিসিপেট না করো, তাহলে পরে অ্যাজ এ ফ্যাকাল্টি উনি তো তোমাদের কাছ থেকে কিছু শুনতে চাইছেন। এত চুপ করে থাকলে চলবে? এরকম ভাবে কি ইন্টারভিউতে মানে ইন্টারভিউতে কি এরকম চুপ করে থাকতে পারবে? সেখানে তো তোমাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে। স্যার যখন তোমাদের এত এফোর্ট দিয়ে এত সুন্দরভাবে জিনিসগুলো এক্সপ্লেন করছেন, তখন তোমরা স্যারের সাথে কমিউনিকেট করো। স্যার যেরকম তোমাদের কাছে জিজ্ঞাসা করছেন সেগুলো আনসার দাও। একটু স্যারের সাথে কমিউনিকেট করো তোমরা, এটা কিন্তু তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি। স্যার আমার এখানে আসলে স্ক্রিনের প্রবলেম হচ্ছে, সেই জন্য এই মিটিং করে কিন্তু ইচ এন্ড এভরি স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্টের মধ্যে সবার নেটওয়ার্কের সমস্যা। একদমই না স্যার, বাকিরা তো যারা রয়েছে, ঋতুশ্রী আর রেশমি হ্যাঁ স্যার তো এই তিন চারজন আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, আর বাকিরা সবাই চুপচাপ। সবারই কি নেটওয়ার্ক সমস্যা আর সবারই কি মাইক্রোফোন সমস্যা? একদমই না স্যার। রেশমি তখন বলছিস না কেন? আচ্ছা, সুস্মিতা চুপ করে রয়েছে। তৃষা, তোদের কি ব্যাপার রে? হ্যাঁ তোরা স্যার এরকম চুপ কেন? হ্যাঁ, হ্যাঁ স্যার স্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করছিস? আমি এটা সবাইকে বলছি যে স্যার যখন এত সুন্দরভাবে জিনিসটা এক্সপ্লেন করছেন, এত ভালোভাবে পড়াচ্ছেন, তো অ্যাজ এ স্টুডেন্ট স্যার যখন তোদের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন, তখন তোরা তো স্যারের সাথে তো ইন্টারঅ্যাকশনটা করবি। স্যার যা জিজ্ঞাসা করছে আনসার তো দিবি। এটা তো একটা কমন ইন্টারঅ্যাক্টিভ সেশন। তা স্যারের দিক থেকে আটমোস্ট এফোর্ট দিচ্ছেন, এবার তোরা যদি তোদের দিক থেকে স্যারের সাথে সেই এফোর্টটাকে যদি তোরা রেকগনাইজ না করিস, তোরা যদি স্যারের সাথে কমিউনিকেট না করিস, তাহলে পরে সেক্ষেত্রে কিরকম হতে পারে ব্যাপারটা বল? এটা একটুখানি তোরা সবাই বোঝার চেষ্টা কর। আজকের দিনটা যা গেল, কালকের থেকে যখন স্যার পরপর ক্লাস নেবেন, স্যার যেরকম ভাবে তোদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাইছেন, তোরা স্যারের সাথে অ্যাকর্ডিংলি সেভাবে ইন্টারঅ্যাক্ট কর। স্টুডেন্ট যখন স্যার আপনি বলুন স্যার, স্টুডেন্ট তো ভুল হবেই। আমি তো বলছি ভুল করবো, ঠিক করার জন্য তো আমি রয়েছি। একদমই তাই, স্যার তো বলছেন যে ভুল হোক ইয়ে হোক, একটা আনসার স্যার চাইছেন, তো সেই জায়গাটা তোরা স্যারকে তো সেই সম্মানটা তো সবাই দিবি। আর এ কি ওরা কথা? যদি না করে আমি বুঝতে পারবো না কার কোথায় ভুল হচ্ছে, আমি তো বুঝতে পারবো না। আমি যদি সবাই চুপ আছে মানে সবাই বুঝে যাচ্ছে, আমি তো এটাই ধরে নেবো না। একদমই স্যার। না করে যে আমি তাহলে বুঝবো কি করে কার কোথায় ভুল হচ্ছে? ভুল যদি না আমি বুঝতে পারি, তাহলে আমি রেকটিফাই করবো কি করে? কারেক্ট স্যার। আমি সমস্ত স্টুডেন্টকে আমি এটা বলছি, রিকোয়েস্ট করছি যে স্যার যেরকম ভাবে গাইড করছেন, স্যারের গাইডেন্সটা ভালোভাবে নেন। স্যার এই সমস্ত ব্যাপারে প্রচন্ড এক্সপিরিয়েন্স একজন মানুষ।
তার গাইডেন্সে চললে পরে তোরা আলটিমেটলি তোদের ডেভেলপমেন্ট হবে। খারাপ কোনো কিছু হওয়া কখনো পসিবল নয়, কিন্তু স্যার যেরকম ভাবে তোদের প্র্যাকটিস করুন তাহলেই হবে, প্র্যাকটিস করুন। আমি যেভাবে বলে দিচ্ছি শর্টকাট টেকনিক গুলো বলে দিচ্ছি। আর ইন্টারনেটে এখন প্রচুর রয়েছে, প্রচুর সাইট রয়েছে, এই ফ্রি সাইট ভর্তি। বসে বসে প্র্যাকটিস করুন, তাহলে এমনি স্পিড চলে আসবে। স্যার সবাইকে আমি বলছি, এটা রিকোয়েস্ট রইল আমার তরফ থেকে, এটা কলেজের তরফ থেকে সমস্ত স্টুডেন্টদের কাছে, যে স্টুডেন্টসরা স্যার যেভাবে তোদেরকে গাইড করছেন সেই গাইডেন্সটা পুরোটা স্যারের কাছ থেকে তোরা সবাই নে। স্যার যেভাবে তোদের ইন্টারঅ্যাক্ট করতে বলছেন সবাই ইন্টারঅ্যাক্ট কর। এত বড় সুযোগ একটা পেয়েছিস এই ইনফোসিসের আগে, এটাকে যতটা পারিস ইউটিলাইজ কর। স্যার যেভাবে বলছেন, স্যার যা চাইছেন তোদের কাছ থেকে, তোরা তোদের তরফ থেকে সেই 100% দিয়ে স্যারের সাথে মানে স্যারের এই এফোর্টটাকে রেকগনাইজ কর। কালকে থেকে যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু যেন আজকের মতো যেন এরকম চুপচাপ না থাকা হয়, সবাই যেন ইন্টারঅ্যাক্ট করে। স্যার যেরকম ভাবে চাইছেন, স্যার যা বলছেন সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি ইন্টারাকশন যেন হতে থাকে। এটা কিন্তু সবার কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট রইল, কি কালকে থেকে সবাই ইন্টারঅ্যাক্ট করবি তো? হ্যাঁ স্যার, আজকে ফার্স্ট দিন বলে স্যার, ওই জন্য নেক্সট দিন থেকে স্যার। কি আছে, এতে লজ্জা পাওয়ার কি আছে? এতে লজ্জার কিছু নেই। ওকে স্যার। স্যার যেখানে এত তোদের সাথে তোদের জায়গাতে নেমে গিয়ে এত ক্লোজ হয়ে তোদের সময় এইভাবে করছেন, তাহলে সেখানে লজ্জা পেয়ে তো কোনো লাভ নেই। স্যার তো বারবার করে বলছেন ভুল হোক ঠিক হোক আনসার চাইছেন স্যার, এটা একটু সবাই প্লিজ মাথায় রাখ। আচ্ছা স্যার, কাল থেকে ইয়ে করবো আমরা। কালকে থেকে যেন স্যার যেরকম ভাবে বলছেন সেরকম ভাবে যেন স্যারের সাথে কিন্তু কমিউনিকেশন যেন হোল ক্লাসে সবাই করবি, এটা কিন্তু স্টুডেন্ট তোদের সবার কাছে কিন্তু রিকোয়েস্ট রইল। ওকে স্যার। ঠিক আছে, চল আজকের মতন এটুকু থাক। কালকে থেকে আমরা নতুন ভাবে শুরু করবো, ঠিক আছে? সবাই একদম অ্যাক্টিভ হয়ে আসবি কালকে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার তাহলে কালকে 6:30 থেকে 7:30, তাই তো স্যার? ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হুম। তাহলে স্যার আমি মিটিংটা ক্লোজ করে দিলাম স্যার, ক্লাসটা। ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।